বিভিন্ন নৈরাজ্য ও স্বৈরাচার ঠেকাতে ঢাকা কলেজের ছাত্রদল বদ্ধপরিকর। 18 ডিসেম্বর দুপুর 12:30 সময় ঢাকা কলেজের ছাত্রদলের পক্ষ থেকে তারেক রহমানের মিথ্যা মামলা তুলে নিতে মৌন মিছিল সম্পন্ন হয়েছে। গত 5 আগস্ট সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। শেখ হাসিনার আমলে বিভিন্ন জেল জুলুম মামলা ও হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ সংগঠন ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কয়েকটি মিথ্যা মামলা রয়েছে, যার সাথে সম্পৃক্ত ছিলেন না তারেক রহমান। সাবেক সরকার বিভিন্ন নৈরাজ্য নামে মামলা দিয়ে তাকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেন। তার এই প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদল একটি মৌন মিছিল করেছেন। দেখা যায়, মিছিলে ছাত্রদলের স্লোগান ছিল, তারেক রহমানের মিথ্যা মামলা তুলে নাও, নিতে হবে। তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ঢাকা কলেজ আসছে, রাজপথ কাঁপছে। ছাত্রলীগের চামড়া তুলে নিব আমরা সহ বিভিন্ন স্লোগানে উত্তোলিত করেন রাজপথ। এ সময় তারা ঢাকা কলেজের উত্তর হল হয়ে সায়েন্স ল্যাব ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন। আসসালামু আলাইকুম। দেশনায়ক তারেক রহমানের, আপনারা জানেন যে উনি অনেকগুলো মিথ্যা মামলার আসামি হয়ে এখনো সেই সুদূর লন্ডনে অবস্থান করতেছেন। আমরা অবিলম্বে তার এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা কলেজের অন্যতম সহসভাপতি শাহাবুদ্দিন ইমন, অন্যতম সহসভাপতি শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, আবির রায়হান, অন্যতম সহসভাপতি আবির রায়হান, অন্যতম সহসভাপতি আমাদের তাজবিউল, মাজেদ, রাব্বানি জায়গায় আছেন আমাদের মামুন, রাব্বানি। বিলম্বে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না, আমাদের সেই ভোটের অধিকার নিশ্চিত করে বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আমরা দ্রুত নির্বাচন দাবি করছি। এবং এই বলে আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ সময় উপস্থিত সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দি। ছাত্রদলের আজকে আপনারা কষ্ট করে সকালে এখানে আসছেন, অনেক কষ্টের পরে মিছিল, সময়ের পরে মিছিল হয়েছে। উপস্থিত থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের যে পথচলা, জাতীয়তাবাদের পতাকাকে ধারণ করে আগামী যে পথচলা, আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসার আগ পর্যন্ত আমাদের এই পথচলা, বিএনপিকে আগামী রাষ্ট্র ক্ষমতা আনার আগ পর্যন্ত আমাদের এই পথচলা, এবং বাংলাদেশের আপামর জনগণের জীবনযাত্রার মান স্বাভাবিক সামাজিক সুবিচার, মানবিক সমাজ বিনির্মাণ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই পথচলা। ঢাকা কলেজ ছাত্রদল এই পথচলায় আগামী ছাত্রদলকে সহযোগিতা করবে। তিনি বলেন, বিভিন্ন নৈরাজ্য ঠেকাতে ঢাকা কলেজের ছাত্রদলই যথেষ্ট। আমরা অনতিবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিথ্যা মামলা তুলে নেওয়ার আহ্বান করছি। আগামীতে আমাদের এই ছাত্র সংগঠন একটি নতুন বাংলাদেশ করবে। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্দি, শাহাবুদ্দিন চৌধুরী ইমন, আবির রায়হান, তাজবিউল হাসান, জাহিদুল ইসলাম শিহাব, রেজাউল ইসলাম, SM মাজেদুল ইসলাম, রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, MA ইমরান, মেহেদি হাসান মাহি, গোলাম রাব্বানি, তারেক জামিল, হাসনাইন আহমেদ, সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক, সদস্যবৃন্দ এবং বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আনুমানিক 300 এর অধিক নেতাকর্মী উক্ত মিছিলে অংশগ্রহণ করেন। সাবরিনা জলিল, সবার কথা।